এক গ্রামে বসবাস করত এক গরিব কৃষক। নাম ছিল তার রমেশ। সংসার চালানোর মতো তার কোনো অবস্থা ছিল না। তারা স্বামী স্ত্রী দুজনে চিন্তা ভাবনা করলো কিভাবে সংসারের উন্নতি করা যায়। তার স্ত্রী তাকে বুদ্ধি দিল, বাড়ির পাশে যে জমিদারের যে ফসলি জমি আছে সেই জমিতে চাষাবাদ করবে। কারণ সেই জমিতে চাষাবাদ করলে হয়তো তাদের সংসারটা কোনো রকমে চলতে পারবে। এই ভেবে তারা দুইজন যখন চিন্তা ভাবনা করতে লাগলো, এক প্রকারে রমেশ খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি এখনই জমিদার বাড়ির দিকে। রমেশবাবু তার কিছুক্ষণ পরেই জমিদার বাড়ির দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছে এবং সে মনে মনে ভাবছে যদি জমিটি দেয় তাহলে সেখানে তিনি ধান চাষাবাদ করবেন। এবং এই ভেবে ভেবেই তিনি জমিদার বাড়িতে এসে পড়লেন এবং জমিদারকে ডাক দিলেন, ও জমিদার বাবু, বাড়িতে আছেন? বাড়িতেই এসে জমিদার সাহেবের সাথে দেখা হয়ে গেল এবং গরিব কৃষক রমেশ বাবু জমিদার সাহেবকে বলতে লাগলো, আমরা খুব গরিব মানুষ, আমাদের একটা কাজ দিন। কিন্তু জমিদার বাবু কখনোই রাজি হলো না যে আমার অনেক কাজের কর্মী আছে, আমার কোনো কাজের কর্মী দরকার নেই। রমেশবাবু তখন বলল, আমার কাজের দরকার নেই, আমার বাড়ির পাশে যে আপনার জমিটা আছে সেই জমিটা যদি আমাকে দিতেন, আমি সেখানে চাষাবাদ করে খেতাম। এতে করে আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। সেখান থেকে যতটুকু ফসল পাবো, তিনের এক ভাগ ফসল আপনাকে দেব, বাকি দুভাগ ফসল আমি নেব। জমিদার বাবু অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল, জমিটা যেহেতু অনেক দিন ধরে পড়ে রয়েছে, সেক্ষেত্রে রমেশকে জমিটুকু চাষাবাদ করার জন্য দেওয়া যায়। পরে জমিদার বাবু রাজি হয়ে গেল এবং বলল, আবাদ করার শেষে ন্যায্য সঠিক ফসল তুমি আমার কাছে পাঠিয়ে দেবে। এবং রমেশবাবু বলল, সে বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না। এ কথা বলে রমেশবাবু বেরিয়ে গেল। রমেশবাবু মনে মনে অনেক খুশি হয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন যে তার বিবিকে গিয়ে তিনি সব কিছু খুলে বলবেন যে জমিদার সাহেব রাজি হয়েছে এবং কালকে থেকেই তিনি ফসল ফলাতে যাবেন জমিতে। বাড়িতে আসার পর তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, জমিদার সাহেব কি জমি দিতে রাজি হয়েছে? জবাবে তার স্বামী বলল, হ্যাঁ গো হ্যাঁ, জমিদার সাহেব আমার কথা শুনে তিনি জমি দিতে রাজি হয়েছেন। প্রথমে তো তিনি জমি দিতে রাজিই হয়নি। যখন তোমার আর আমার সন্তানদের কষ্টের কথা বললাম, জমিদার সাহেব তখন মনটা একটু নরম করে জমিটা দিতে রাজি হয়ে গেল। যাই হোক, আমাদের ভালোই হয়েছে। তারা দুজন অনেক চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে লাগলো এবং কালকে থেকে জমি কিভাবে চাষাবাদ করা যায় এই বিষয়ে তারা দুজনে আলোচনা করতে লাগলো। এবং তার স্ত্রী বলল, তাহলে কালকে থেকেই তুমি চাষাবাদ করতে মাঠে যাবে। পরের দিন সকালবেলায় রমেশবাবু তিনি তার জমিতে চাষাবাদ করার জন্য জমিতে চলে যাচ্ছেন। জমিতে যাওয়ার পর রমেশবাবু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ধানের চারা লাগাতে থাকেন এবং মনে মনে ভাবতে থাকেন যে এই জমিটি যদি তিনি ভালো ফসল ফলাতে পারেন তাহলে তার ফ্যামিলির জন্য ভালো এবং জমিদার সাহেবের জন্য ভালো, যাতে সে প্রতি বছরই এই জমিটা ফেরত পায় এবং চাষাবাদ করতে থাকে। পরিশেষে দেখা যায় যে সঠিকভাবে পানি এবং সার বিষ দেওয়ার জন্য ধানের চারাগুলো দিনে দিনে অনেক বড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সেগুলো দেখা যাচ্ছে যে অনেক বড় হয়ে যাচ্ছে এবং ধানগুলো পাকার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। 2 মাস 25 দিন পর দেখা যাচ্ছে যে ধানের একটি ভালো একটি ফলন হয়েছে। রমেশবাবু এই দেখে তো অনেক খুশি হয়েছে, রাজামশাইও অনেক খুশি হবে। এক্ষেত্রে কি করা যায়? রমেশবাবু সিদ্ধান্ত নিলেন যে ধানগুলো যেহেতু পেকেই গেল, তাহলে 2-1 দিনের ভিতরেই ধানগুলো কাটা যায়। এই বিষয়ে তিনি তার স্ত্রীর সাথে আলাপ করতে চলে গেলেন। বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার পর 2-1 দিনের ভিতরে ধানগুলো কেটে ফেলেছে এবং তার স্ত্রীকে রমেশবাবু বলছে যে দেখো, ধান তো আমাদের অনেক ভালো হয়েছে, এবার ধানগুলো আমরা যেহেতু কেটেই ফেললাম, সেহেতু কিন্তু কথা অনুযায়ী জমিদার বাবুকে সেই ধানগুলো দিতে হবে।
রমেশের স্ত্রীও অনেক চিন্তা ভাবনা করে বললেন যে দেখো, সঠিক মূল্য যদি আমরা জমিদার সাহেবকে না দিই তাহলে কিন্তু প্রতি বছর কিন্তু জমিদার সাহেব আমাদের জমিটা দিবে না। কাজেই জমিটা যদি না দেয় তাহলে কিন্তু আমাদের সংসার চালানো অনেক কঠিন হয়ে যাবে। তুমি আমি একই অবস্থা, কি করব না করব। কাজেই তুমি সঠিক মূল্যটা জমিদার সাহেবকে বুঝিয়ে দিয়ে আসো। এতে জমিদার সাহেবও খুশি হবে, আর আমরাও প্রতি বছরের জমিটা পাবো, আর আমাদের সংসারটাও অনেক ভালোভাবে চলবে। রমেশবাবু সিদ্ধান্ত নিলেন চুক্তি অনুযায়ী 1/3 ফসল জমিদার সাহেবকে তিনি দিবেন। চুক্তি অনুযায়ী 1/3 ফসল বুঝিয়ে দেওয়ার জন্য রমেশবাবু জমিদার সাহেবের কাছে চলে আসলেন এবং সব কিছু খুলে বললেন। জমিদার সাহেবও জিজ্ঞাসা করলেন ফসল কেমন হয়েছে। রমেশবাবুও বললেন ফসল খুব ভালো হয়েছে, এই যে আপনার গুডাউনে রেখে এসেছি 1/3। জমিদার বাবুও অনেক খুশি হয়ে গেলেন এবং তার প্রতি একটা বিশ্বাস স্থাপন করলেন যে রমেশ দেখো, তোমাকে আমি অবিশ্বাস করেছিলাম যে তুমি সঠিক ফসল আমাকে ফেরত দিতে পারবে কিনা। কিন্তু রমেশ একথা শোনার পরে বললেন যে দেখেন জমিদার সাহেব, সেরকম লোক আমি নই। জমিদার সাহেব অনেক খুশি হয়ে গেলেন এবং সেই জমিটা যাতে প্রতি বছর আবাদ করে সেই কথাও তিনি রমেশবাবুকে দিয়ে দিলেন যে তুমি সেই জমি প্রতি বছরই আবাদ করবে।